ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি। আগের ভিডিওটি খুব হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার জন্য আমি দুঃখিত। তারই পরবর্তী অংশ এটি অভিষেক কবিতার এখানে সরলীকরণ করা হচ্ছে, খুব সহজ করে বোঝানো হচ্ছে। দেখো, যে সময় যুদ্ধের সাজে সেজে উঠেছিলেন ইন্দ্রজিৎ, ঠিক সেই সময় ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা উপস্থিত হন। যেমন করে লাবণ্যলতা বড় বৃক্ষকে আঁকড়ে ধরে, ঠিক তেমন করেই তার স্বামীর হাত দুটি তিনি আঁকড়ে ধরেন এবং আঁকড়ে ধরে কাঁদতে থাকেন। সম্ভবত তিনি বীরবাহুর মৃত্যুতে ভয় পেয়েছিলেন, নিজের স্বামীকে তাই যুদ্ধে পাঠাতে চাইছিলেন না। তিনি কাঁদতে কাঁদতে বললেন, গহন বনের মধ্যে দিয়ে হাতি যেখানে নিজের খেয়ালে চলে যায়, সেখানে কিন্তু হাতি তার পায়ে লাবণ্যলতাকে জড়িয়ে ধরে রেখে দেয়। সেই সময় লাবণ্যলতা হাতির পায়ে জড়িয়ে ধরে। হাতি সেই লাবণ্যলতার রঙ্গরসিকতায় মন দেয় না, কিন্তু পায়ের আশ্রয় রেখে দেয় লাবণ্যলতাকে। তাহলে ইন্দ্রজিৎ তার অনুগত সেবিকা সম তার স্ত্রীকে কেন ত্যাগ করে চলে যাচ্ছেন? কী কারণে? ইন্দ্রজিৎ প্রমীলার এই প্রশ্নের উত্তরে বলেন, ইন্দ্রজিৎকে ভালোবেসে প্রমীলা জিতে নিয়েছেন এবং দৃঢ় বন্ধনে বেঁধেছেন। তাই ইন্দ্রজিতের সাধ্য নেই সেই বন্ধন খোলার। সুতরাং ইন্দ্রজিৎ প্রমীলার শুভ কামনার জোরেই এবং তার প্রার্থনার জোরেই শত্রুদের বিনাশ করে খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। ইন্দ্রজিতের রথ আকাশে উড়ে চলে ঘোর শব্দ করে। মনে হচ্ছিল যেন মৈনাক পর্বত তার সোনার ডানা সোনার পাখা বিস্তার করে ছড়িয়ে দিয়ে আকাশ উজ্জ্বল করে উড়ে চলেছে। ইন্দ্রজিৎ ধনুকের ছিলা টেনে একটা আওয়াজ করে। ধনুকের ছিলা টেনে আওয়াজ করাকে টঙ্কার বলে। ঠিক আছে, এই আওয়াজকে টঙ্কার বলে। এই আওয়াজ এত তীব্র হলো সেই সময় যে মনে হলো যেন পক্ষীদের রাজা গরুর পাখি হুঙ্কার দিচ্ছে জোরে, গম্ভীর শব্দ করে। এদিকে রাক্ষসরাজ রাবণ যুদ্ধের সাজে সেজে উঠেছেন। রণবাজনা বাজছে, হাতি গজরাচ্ছে, অশ্ব রেশাধ্বনি করছে। অশ্বের ডাককে রেশা বলে। ঠিক আছে, পদাতিক আর রথীরা হুঙ্কার দিচ্ছে এবং কৌশিক ধ্বজ রেশমের পতাকা উঠছে। এই সময় ইন্দ্রজিৎ সেখানে উপস্থিত হন। ইন্দ্রজিৎকে উপস্থিত হতে দেখে কব্বুর দল রাক্ষস দল হুঙ্কার দিয়ে ওঠে। তারা উল্লসিত হয়, উচ্ছ্বাসিত হয়, খুশি হয়। ইন্দ্রজিৎ পিতার চরণে প্রণাম করে, বলেন যে রাম নাকি মরে গিয়ে আবার বেঁচে উঠেছেন। এটা কোন মায়া সম্ভব হলো সেটা ইন্দ্রজিৎ বুঝতে পারছেন না। ঠিক আছে, কিন্তু পিতা যদি ইন্দ্রজিৎকে অনুমতি দেন, তাহলে পামর অর্থাৎ শত্রুকে তিনি বিনাশ করবেন, তীরের আগুনে শত্রুদলকে ভস্ম করে দেবেন এবং অথবা তিনি বায়ু অস্ত্রে উড়িয়ে দেবেন। ঠিক আছে, কিংবা তাদের বেঁধে আনবেন পিতার চরণে। এটা ইন্দ্রজিতের একটা প্রতিশ্রুতি তার পিতার কাছে। রাক্ষসরাজ রাবণ ইন্দ্রজিতের শিরে চুম্বন করলেন, তাকে আলিঙ্গন করে মৃদু স্বরে বললেন, ইন্দ্রজিৎ রাক্ষসকুলের শ্রেষ্ঠ এবং রাক্ষসকুলের ভরসা। সর্বনাশা যুদ্ধে তিনি ইন্দ্রজিৎকে পাঠাতে চান না, কিন্তু বিধাতা তার প্রতি বিরুদ্ধ হয়েছেন। না হলে শিলা জলে ভাসে, লোকে মরে গিয়ে আবার বেঁচে উঠেছে, লোক মরে গিয়ে পুনরায় বেঁচে ওঠে, কে কবে শুনেছে? একথা শুনে বীরের অহংকারের সাথে ইন্দ্রজিৎ বললেন, তুচ্ছ নর, তুচ্ছ মানব রামচন্দ্র, তাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্দ্রজিতের মতো অনুগত সেবক থাকতে যদি তার পিতা যুদ্ধে যান, তাহলে ইন্দ্রজিতের নামে কলঙ্ক উঠবে, লোকে তাকে নিন্দা করবে। মেঘবাহন দেবরাজ ইন্দ্র হাসবেন, অগ্নিদেব রেগে যাবেন। 2 বার তিনি রামচন্দ্রকে হারিয়েছেন, আর একবার যদি পিতা তাকে সুযোগ দেন, তাহলে সে রামকে অবশ্যই এমনভাবে বধ করবে, রাম লক্ষ্মণকে বধ করবে এবং রাম লক্ষ্মণের বিনাশ ঘটাবে। কোনো ওষুধই তাদের বাঁচাতে পারবে না। এই কথা শুনে রাক্ষসপতি রাবণ অত্যন্ত দুঃখে মগ্ন হয়ে বললেন যে কুম্ভকর্ণ তার ভাই অত্যন্ত বলশালী যোদ্ধা, তাকে তিনি অকালে হারিয়েছেন, কারণ তাকে ঘুমন্ত অবস্থা থেকে তুলেছিলেন। এরকম নিয়ম ছিল, কুম্ভকর্ণ 6 মাস ঘুমতো, 6 মাস জাগতো। যে সময় সে ঘুমতো সেই সময় তাকে জাগালে তার কিন্তু জীবন সংকট উপস্থিত হতে পারে, তাও তাকে জাগানো হয়েছিল। আচ্ছা, মনে হচ্ছে যেন কুম্ভকর্ণের মৃতদেহ এমনভাবে পড়ে আছে সাগরের তীরে, যেন মনে হচ্ছে এমনভাবে নিথরভাবে পড়ে আছে সাগরের তীরে, যেন মনে হচ্ছে কোনো বাজের আঘাতে বড় বৃক্ষ ভূপতিত হয়েছে অথবা পর্বতশৃঙ্গ ভূলুণ্ঠিত হয়েছে।
এবং ইন্দ্রজিতের যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা এত তীব্রই যদি হয়ে থাকে, তাহলে তিনি যেন আগে গৃহদেবী নিকুম্ভিলার দেবীর পুজো করেন, পুজো সমাপন করেন, তারপর যুদ্ধে যান। এবং এই বলে রাক্ষসরা যেমন গঙ্গা জল দিয়ে তাকে অভিষিক্ত করলেন, সেনাপতি পদে অভিষিক্ত করলেন এবং এটা বললেন যে সন্ধে উপস্থিত, তাই যুদ্ধ সমাপ্ত। পরবর্তী দিন অবশ্যই যথাসময় যুদ্ধ শুরু হবে, তখন ইন্দ্রজিৎ হবেন সেনাপতি। আজকে এই পর্যন্ত। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব না করলে কিন্তু নোটিফিকেশান আসবে না, ঠিক আছে।